বাংলাদেশ অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ ম্যাচের সময়সূচি দেখুন। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের জন্য প্রবাসী ফুটবলারের মেলা বসেছে। গত বছর তো প্রায় 50 প্রবাসী ঢাকায় এসে ট্রায়াল দিয়েছেন। তাদের মধ্যে অনেকে কোচিং স্টাফদের মন জয় করেছেন। হামজা, সমিত সোম, ফাহমুদুল ইসলামদের মতো আরও প্রবাসীরা আসছেন বাংলাদেশে। বিশেষ করে অনূর্ধ্ব-20 বছর বয়সী দলে একসঙ্গে প্রবাসীদেরকে ডাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 23 মার্চ মালদ্বীপে শুরু হতে যাওয়া এই প্রবাসীরা এখন বাংলাদেশের যুবদলের হয়ে প্রস্তুতি নিচ্ছেন। রোনাল্ড সুলিবান, ডেকলান সুলিবানদের মতো প্রবাসীদের ঘিরে অনূর্ধ্ব-20 সাফের শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুই আমেরিকান যমজ ভাই রোনাল্ড আর ডেকলান সুলিবান। বড় ভাই কাবান সুলিবান যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন এবং ছোট ভাই কুইন সুলিবান যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলেছেন। এই দেশের হয়ে খেলার সুযোগ ছিল রোনাল্ড আর ডেকলানেরও। নানুর দেশের মায়ে পরে বাংলাদেশে আসা এই যমজ ভাইয়ের। রোনাল্ড আর ডেকলানের বাবা আমেরিকান, মা জার্মানির, তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পরা সুলিবান ব্রাদার্সের। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারার সুযোগে রোমাঞ্চিত ডেকলান। তিনি বলেন, আমি এখন এটাই বলতে চাই, আমি খুবই আনন্দিত যে অবশেষে লাল সবুজ জার্সি জড়াতে যাচ্ছি। আমি জানি ভক্তরা এটির অপেক্ষায় ছিল। এটি খুবই সম্মানের, নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। দুই ভাইয়ের মধ্যে ডেকলান ডিফেন্স সামলাবেন আর রোনাল্ড মাস্টার ক্লাস ফরওয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানির প্রতিনিধিত্ব না করে বাংলাদেশকে বেছে নেওয়াটাকেই সম্মানের বলে মনে করছেন রোনাল্ড। তিনি বলেন, আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। আমাদের এখন জিততে হবে, এখন সময় এসেছে দেশকে কিছু দেয়ার। মালদ্বীপে অনুষ্ঠিত যুব সাব চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশিয়ার 7 দেশকে 2 ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক মালদ্বীপ। গ্রুপ বিতে আছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নিতে 21 মার্চ মালদ্বীপে গেছে বাংলাদেশ দল। সর্বশেষ 2024 সালে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মিরাজুল ইসলাম, রাহুলরা সেই আসরে আধিপত্য দেখিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিল শিরোপা। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের সামনে। এবার দেখুন বাংলাদেশ ম্যাচের সময়সূচি। বাংলাদেশের প্রথম ম্যাচ, এই ম্যাচটি শুরু হবে মার্চের 24 তারিখ বিকেল 3টা 45 মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের ভেন্যু ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম, মালে। এরপর 26 মার্চ ইন্ডিয়া বনাম পাকিস্তান মাঠে নামবে। এই ম্যাচটি শুরু হবে বিকেল 3টা 45 মিনিটে। এই ম্যাচের ভেন্যু ন্যাশনাল স্টেডিয়াম, মালে। এরপর 28 মার্চ বাংলাদেশ বনাম ইন্ডিয়া মাঠে নামবে। এই ম্যাচটি শুরু হবে বিকেল 3টা 45 মিনিটে। এই ম্যাচের ভেন্যু ন্যাশনাল স্টেডিয়াম, মালে। বাংলাদেশের এই দলটাকে ডাগ আউট থেকে নির্দেশনা দেবেন মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড, কক্স সিটির মতো ক্লাবের বয়সভিত্তিক দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কক্সের। বাংলাদেশের এই দলটি এর মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। ঢাকা আবাহনীর বিপক্ষে 1-0 গোলে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সব মিলিয়ে এবার শিরোপা ধরে রাখার ভালো একটি সুযোগ আছে বাংলাদেশের সামনে, কারণ এই দলটি অনেক শক্তিশালী।